অনুষ্ঠানের জন্য আমরা বসেই থাকি। তো এবারের যে এপিসোড সেটা 103তম এপিসোড। তো প্রতি এপিসোডে উনি এমন সব জিনিস আনেন যেটা আমরা কোনোদিন কল্পনাও করতে পারি না। প্রতিটি বিষয় উনি রেখেছেন, সবকটাই খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে নেশামুক্তের যে বিষয়টা প্রধানমন্ত্রীজি আগেও বলেছেন, নেশামুক্ত ভারত, আর আমরাও বলেছি নেশামুক্ত ত্রিপুরা। গতকালও দেখেছেন আপনার একটা কন্টেপ হয়ে গেল, মাননীয় সুপ্রিম কোর্টের জাজ এসছে, ডিফারেন্ট স্টেটের চিফ জাস্টিস থেকে শুরু করে আমাদের চিফ জাস্টিস ত্রিপুরা এবং অন্যান্য জাস্টিসরাও এখানে ছিলেন। লিগ্যাল সাইডের বহু গুরুত্বপূর্ণ যারা পদাধিকার যারা ছিলেন তারাও ওখানে ছিলেন। সেখানেও আমরা বলেছি যে নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা অ্যাকশনগুলো নিয়েছি, সেগুলো ওনাদের সামনে রেখেছি। আমরা এটাও বলেছি যে অনেক সময় এনডিপিএসের কেসে ওরা বেল পেয়ে যায়, যাতে আদালতের তরফ থেকে এনডিপিএসের কেস সহজে না পায়, সেই বিষয়ে আমি রেখেছি। মাননীয় প্রধানমন্ত্রীজিও কিন্তু সেই বিষয়গুলো রেখেছেন, কারণ জেনারেশন টু জেনারেশন নষ্ট হচ্ছে। এবং শুধু যিনি ভিকটিম, যে ভিকটিম সেই কিন্তু তার কিন্তু খারাপ হচ্ছে না, পুরো ফ্যামিলি সমাজেরও নষ্ট হচ্ছে। তো সেই দিকে আমরা কাজ করছি। হিউম্যান ট্রাফিকিং সেই বিষয়টাও আমরা কালকে কথা রেখেছি আমরা কীভাবে এখানে হচ্ছে। তো ত্রিপুরাকে করিডোর করে আমরা জানি যে আসাম এবং মিজোরাম হয়ে মাইনাবাদ হতে এখানে আসে, আর আমাদের এখান থেকে ক্যানাবিস বা গাঁজা সেগুলো বাইরে যায়। আমরা বলেছি এগুলো আমরা খুব শক্তভাবে আমরা এটা মোকাবেলা করছি। প্রধানমন্ত্রী একটা জিনিস বললেন যে নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে কীভাবে একটা জায়গা দেখালেন উনি, কীভাবে ফুটবলকে সামনে নিয়ে এসে ফুটবল খেলার মাধ্যমে, স্পোর্টসের মাধ্যমে যে নেশামুক্ত করা যায় সেই বিষয়টা উনি রেখেছেন। অত্যন্ত শেখার বিষয় সেই বিষয়। আমাদের এখানেও ভালো খেলাধুলা তো ভালোই হয়, আমরাও ভাবছি এই ধরনের যদি কোনো পরিকল্পনা নেওয়া যায়। উনি যে কথাগুলো বলেন আমাদের ফলো করার জন্য বলেন, সেই বিষয়টাও আমরা দেখব কী করা যায়। শ্রাবণ মাসের কথা উনি বলেছেন, শ্রাবণ মাসে আমাদের এবং শিব ঠাকুরকে কীভাবে চারিদিকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। এবং আমরা এখানে এটা সবসময় মানি, আমাদের মা বোনেরা বিশেষ করে এবং সবাই ভক্তি ছাড়া কোনো সম্ভব হবে না, ভগবানকে না মানলে কিছুই হবে না। সেই বিষয়টা এখানে রেখেছেন। কিছু কিছু জায়গায় উনি বলেছেন আমেরিকার থেকে যে বহু জিনিস যেগুলো ফেরত দিয়েছেন আমাদের পুষ্পাক পর্যন্ত, মূর্তি থেকে আরম্ভ করে অনেক বিষয় সেগুলো আমেরিকার থেকে ফেরত দিয়েছে। এবং উনি ধন্যবাদও দিয়েছেন আমেরিকান গভর্নমেন্টকে। উনি এটাও দেখেছেন যোগা, আমরা 21শে জুন যোগা আমাদের আন্তর্জাতিক যোগা দিবস, একজন ফরেনারকে উনি দেখেছেন যেখানে 100 বছরের উপরে কীভাবে উনি যোগা করেছেন। তো ভারতবর্ষ সবসময় মানে আমরা যে এখন G20 যে বিষয় আমরা এনেছি যে ওয়ান আর্থ এবং ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি, এই যে বিষয় সেটা কিন্তু আক্ষরিক করতে কিন্তু আমরা এখন বহুদিন বাদে, আগে তো ভারতবর্ষ সেটা করতোই, এখন সেটা আবার পুনরুদ্ধার করে সেটা আমরা ব্যবহার করি। এবং প্রধানমন্ত্রীজির আজকের এই এপিসোডে অনেক কিছু আমরা জানলাম, শিখলাম। এবং আগামী দিন ওনার বাণী উনি ব্যবহার প্রশ্ন করেন যে সরকার এবং যে পার্টি অবজেক্টটা এবং সাধারণ মানুষ সেটা নিশ্চয়ই অনুধাবন করবেন, সেইভাবে চেষ্টা যে খেলার কথা বলছে, টিএর যে অচল অবস্থা চলছে, সরকার কি কোনো হস্তক্ষেপ করবে? একটা বিষয়, এটা তো রাজ্য সরকারের সঙ্গে, ঠিক না? ওটাতে কেন আমরা রাজ্য সরকার, এটা ক্লাব বিষয়, ওরা বিষয়টা আমরা এটার মধ্যে অচল অবস্থা, এটা তো একটা বিষয়। তারা শহরের তরফ থেকে শৃঙ্খলার বিষয়, এখানে সরকার মানে পুলিশ যাবে
যেহেতু স্যার ফার্টিলাইজার ব্যাপার রাজ্য সরকারের কাছে কমিটি গঠন করা আমরা দেখছি, আমরা সাধারণ এগুলো দেখছি, নজর